মাদ্রাসা ধরছি গাছুরি নাইল আছে সুয়ারি আসছি আমি হাসপাতাল কই এরা আস্তে আস্তে জ্বর টর হয়ে সব ভালো গেছে। আপনার ডাক্তারের শরণাপন্ন হন নাই? ডাক্তার দেখেন? ডাক্তার দেখাইছি ডাক্তার যে ওষুধ দেয় মেডিকেলের ওষুধ আগে কোনো বাইরে লাড়কি আইলে কোনো রকম কিছু ডাইল চাইলেন তো ওষুধ বই যেমন খাওয়াই তার অভাব আছিল এখন না মানে 8-10টা দেয় খুঁজলে খাইলে এই সময় এরকম দেয় না তো আর কিতাম কোনো কিছু আঁকাইও মাদ্রাসা যাইতাম কোনো খাইও যাইতাম তো তারপরে কি আমরা এইভাবে আসলাম আস্তে আস্তে আমি হয়েছে জ্বর হয়েছে গরম উঠে দিয়েছি ইয়ে করছি তারপর আমি সরকারের ইয়া একবার জন্ম দিয়েছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা পত্রিকা হাই মনে করেন না প্রতিবন্ধী করে খবর দিয়েছে দিয়েছে আর গেলাম গেছি আর আমার 2 ভাই নিয়েছে এই মাঝ জায়গায় আমরা নিয়েছে তখন যে টাইমে নিয়েছি 1 মাস আসছিলাম 20 দিন কয়দিন না জানি আপনারা একটু আগের থেকে যদি নাই দেন তো মনে করেন এখন যারা আছে সরকারে তারা ভাবছেন যে তারা দিবে আপনাদেরকে, এটা তো প্রত্যাশা করেন। বিগত সরকার কিন্তু আপনাদেরকে দেন, এখন ভাবতেছেন যে দেওয়া হবে। এটা লয়ে মনে করেন অঙ্কি জামা আবার চলে এসেছি 2 দিনে ওষুধ খেলে ভালো তাই আবার এই যে এখন কর্মক্ষম কে আছে, উপার্জনক্ষম কে আছে আপনার কেউ নাই হিসাবে বাবা ছিল বাপ তো মরে গেছে স্টপ করে বাবা মার মারা গেছে। হ্যাঁ অনেক ভাইয়ের তো অঙ্ক তো আগে দিন বেচা কিনে তো এখন বেচা কিনে হয় না মাল যাই আছে অনেকে বাইকাই হয়ে গেছে। যারা বিত্তমান আছে সমাজে, তাদের টাকা পয়সা অডেল আছে, তাদের কাছে আপনার প্রত্যাশা কি? তাদের কাছে প্রত্যাশা হইলে আমরা যদি একটু সহযোগিতা করে আমরা বেশি কিনি ধর নিজে করে তুলে খাইতে পারি মাসে যেন আত্মা পাতল লাগে। আপনারা কারো কাছে হাত পাততে চান না, কিন্তু আপনারা চান যে যদি কেউ আপনাদেরকে এমন একটা ব্যবস্থা করে দেয় আমরা করে তুলে খাইতে পারি। আপনারা শুনছিলেন যে আসলে একই পরিবারের 6 জন মানে 6 জন ব্যক্তি হচ্ছে প্রতিবন্ধী, তো তাদের আসলে উপার্জনক্ষম কেউই নেই। তাদের পরিবারের যিনি প্রধান থাকার কথা বাবা, তিনিও বেঁচে নেই, একটা মানে দুর্বিষহ জীবন তারা পার করছে। তো এই সময় আসলে কি করা উচিত? তারা সেটা কিন্তু কুল খুঁজে পাচ্ছে না। একটা কথায় যদি বলতে হয় যে কুল কিনারাহীন, তারা মানে উভয় সংকটের মধ্যে দিয়ে বসবাস করছে। তবে তারা প্রত্যাশা করছে যে যদি তাদেরকে বিত্তবানরা সহায়তা করে তাদেরকে একটা কাজের ব্যবস্থা করে দেয়, তাহলে তারা হয়তোবা কোনো রকমে কি বলে যে ছোটখাটো ব্যবসা বাণিজ্য করে তারা কিন্তু সংসারটাকে চালিয়ে যেতে পারবে, কিন্তু তারা কিন্তু কারো কাছে হাত পাততেও তখন রাজি না। আমরা বিশ্বাস করি যে আমার এই ভিডিও যারা দেখছেন অথবা দেখবেন তারা যেন অবশ্যই আসলে এই পরিবারটির পাশে দাঁড়ান। এবং এই জায়গাটির নাম হচ্ছে আপনার গ্রামের বাড়ি পশ্চিম বরালি আজিমবাড়ি বললেই ফরিদগঞ্জ পশ্চিম বরালি আজিমবাড়ি, এটা বললে আসলে সবাই চিনবে। ভালো থাকবেন এবং বিত্তবানদের প্রতি মানে অশেষ অনুগ্রহ থাকবে যে আসলে এরকম মানুষের পাশে আসলে আপনাদের দাঁড়ানো উচিত বলে আমি মনে করি।